আমরা হচ্ছে যে বাঁ দিক থেকে প্রথম যে রাউটার, হ্যাঁ, ওইটাতে আমরা লগ ইন করলাম। তো আমরা তো জানি যে নতুন যখন একটা ম্যাক্রোটিক রাউটার নেওয়া হয়, তো ইউজার নেম থাকে কি পাসওয়ার্ড, আর ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে। ব্ল্যাঙ্ক মানে কিছু থাকে না। অ্যাডমিন দিয়ে আমি হচ্ছে এন্টার দিলাম জাস্ট। তারপর এটাকে আমরা নো করে দিব। তো প্রথমে আমাদের হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে আমাদের ল্যাবের সুবিধার জন্য। আমি এটাকে অ্যাডমিন দিলাম আর কি, যাতে অ্যাডমিন অ্যাডমিন সহজ হয়। এরপরে আমি যদি এক্সপোর্ট করি, তো এটা আমাদের কি কনফিগারেশন আছে আমরা দেখতে পারবো। তো আমি যে কনফিগারেশন দেখতেছি এটার মধ্যে কোনো কনফিগারেশন নাই, একদম ফ্রেশ একটা রাউটার। দেখতে পাচ্ছেন তো না? জি ভাইয়া। ওকে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে, দেখেন, 1 নাম্বার পোর্ট যেটা, এটা এটা হচ্ছে কানেক্ট হচ্ছে আমাদের পরবর্তীতে যে রাউটার। আচ্ছা, আমি যদি রাউটারের নামগুলো একটু দিয়ে দিতেই ভালো হবে, একটা মিনিট, সুবিধা হবে। এটার নাম দিলাম হচ্ছে রাউটার 1। এটা হচ্ছে রাউটার 1। এটা হচ্ছে রাউটার 1। তারপরে হচ্ছে ধরেন ডুপ্লিকেট রাউটার 2, রাউটার 3, রাউটার 3। তো আমরা আছি এখন বর্তমানে রাউটার 1। রাউটার 1 রাউটার 2 এর সাথে মানে রাউটার 1 এর হচ্ছে 1 নাম্বার পোর্ট, আর রাউটার 2 এর হচ্ছে 2 নাম্বার পোর্ট আছে আমাদের। আমরা হচ্ছে রাউটার 1। তাহলে আমি কি করব, প্রথমে আইপি অ্যাড্রেস দেখতেছেন তো না স্ক্রিন? দেখা যাচ্ছে এই লেখাগুলো? জি ভাই। ওকে। আইপি অ্যাড্রেস, তারপর কি এড। আমি আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাইনি। দেখেন, আমি যে রাউটার আছে এটা কিন্তু ভার্সন কত, 7। রাউটার 1টা হচ্ছে ভার্সন 7, আর বাকি যেগুলো আছে রাউটার 2 এবং 3 সেগুলো হচ্ছে ভার্সন 6। কিছুটা ডিফারেন্ট আছে, হ্যাঁ। তাহলে দেখেন আইপি, তারপর হচ্ছে কি অ্যাড্রেস, তারপরে এড। আমি হচ্ছে আইপি অ্যাড্রেস এড করতেছি। তারপর হচ্ছে আবার অ্যাড্রেস দিয়ে আমার যে আইপিটা আছে, তাহলে দেখেন আমি হচ্ছে যেটা রাউটার 2 এর সাথে কানেক্ট, এটা বসাতে চাচ্ছি। তাহলে 10.10.0.1 বসাবো হচ্ছে আমি রাউটার 1-এ, আর 2 বসাবো হচ্ছে রাউটার 2-এ। তাহলে স্ল্যাশ কত হবে, 30 নাকি? তারপরে ইন্টারফেসটা দেখা দিতে হবে, ইন্টারফেস কত, ইথার 1। এটা কি ক্লিয়ার? জি ভাই। সেম ভাবে আমি দেখেন আইপি বসাবো হচ্ছে যে কত, দেখেন, 192.168.10.1। বলেন তো এটা কোন ইন্টারফেস আইপি বসাচ্ছি? ইথার 2। ইথার টু হচ্ছে পিসির সাথে কানেক্ট লেন। ওকে, এগুলো একটু বুঝে নিয়ে নিন, হ্যাঁ। তো দেখেন এটা বসাই দিলাম। এখন আমি যদি এক্সপোর্ট করি, তাহলে দেখবো যে আমার, দেখেন, এই যে দুইটা ইন্টারফেসে আমার আইপি বসানো আছে। ওকে। তাহলে আগে আমি একটু ইনিশিয়াল পর্যায়ে আমি দেখি যে আমার রাউট ইয়াগুলোতে যেগুলো আইপি বসানো আছে, আমি নিজেকে নিজে পিং পাচ্ছে কিনা। 10.1, দেখেন পাচ্ছে। তোমার পারফেক্ট, আমার এইটুকু ডান। আর পিসিতে আমি হচ্ছে এদিক দিয়েও লেনটা কনফিগার করে ফেলি একেবারে। দেখি আমার আইপি এই জায়গায় আছে কিনা। এই জায়গায় যদি আমরা একটু চেক করি, আচ্ছা, আইপি 192.168.10.10/24। গেটে হবে কত বলে দাও, 192.168.10. কত হবে গেটে ওয়ান। পিসির ক্ষেত্রে? 1ই হবে। ওয়ান হবে। কারণ কি, 1 হচ্ছে আমার রাউটারের বসানো আছে, রাইট? জি ভাইয়া। ওকে, এটা ডান। তো এখন এটা যদি ঠিক থাকে সবকিছু, তাহলে আমি কি করবো, আমার গেটওয়ে আমি পিং পাবো না? 192.168.10.10। পাবে ভাইয়া। পিং কিন্তু পাচ্ছে না। আচ্ছা, কি কারণে পাচ্ছে না আমরা যদি একটু চেক করি। আইপি অ্যাড্রেস, আইপি প্রিন্ট, আমার হচ্ছে আইপি বসানো আছে 192.168.10.10। গেট হচ্ছে এটা। ওকে। আর এটা ইথার 2 বসানোর কথা আমার, ইথার 2-তে এক্সপোর্ট ইথার ইথার 2। ভাইয়া ইথার 2 এ ওকে। কোনো হুম। দেন নাই, ওকে, দেখেন সেটের ভ্যালু দেন নাই। হ্যাঁ, ইথার 2-তে আমরা হচ্ছে ইয়াটা বলি নাই, সেটের ভ্যালুটা বলি নাই। এটা হচ্ছে আমাদের রোগ। তাহলে এটা আমরা কি করব, আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস
আচ্ছা, একটা মিনিট। আইপি অ্যাড্রেস প্রিন্ট, তো এটাকে আমরা আইপি অ্যাড্রেস ডিলিট করে দেবো বা রিমুভ করে দেবো। কত রিমুভ করব? আমরা রিমুভ করবো হচ্ছে 1। তো এখন হচ্ছে আমরা আবার আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস অ্যাড, তারপর হচ্ছে আবার অ্যাড্রেস 192.168.10.1/24। ইন্টারফেসটা হবে আমার কত? ইথার 2। এখন আমি যদি পিসি থেকে চেক করি পিং পাই কিনা, আচ্ছা, তাহলে আমার কানেক্টিভিটি ওকে, তাই তো? ওকে, তাহলে দেখেন এরপর হচ্ছে আমাদের 2 নম্বর রাউটার। সেম ভাবে সেম জিনিস, এখন একটু ফাস্ট করবো, যেহেতু আপনারা জানেন। অ্যাডমিন, অ্যাডমিন, তারপর হচ্ছে কি আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস কত বসাবো? আমি 2 নম্বর রাউটার 1 এর সাথে যেটা, এটা বসাবো 10.10.0.2/30। ইন্টারফেস হবে কত? ইথার 2। তারপর হচ্ছে আবার আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস কোনটা? 10.10.0.5/30। ইন্টারফেস হচ্ছে ইথার 3। তারপর আরেকটা আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস কত হবে? 192.168.20.1। আচ্ছা, 20.2/24। ইন্টারফেস কত হবে? এটা ইথার 1। এটা কি বুঝছেন? জি ভাইয়া বুঝছি। গুড। তাহলে এখন দেখি আমরা হচ্ছে পিং করি 10.10.0.1 পাচ্ছি। মানে এই যে আমি যাকে পিং দিচ্ছি এটা কোন রাউটার বলেন তো? রাউটার 1। রাইট, পিং করছি রাউটার 2 থেকে। তাহলে রাউটার 2 থেকে রাউটার 1 পাচ্ছি। আবার আহ, ইয়া যেটা আছে, ওকে। তারপর আমরা একটু ল্যানটা চেক করি, দেন আইপি বসাই নেই। আইপি 192.168.20.20/24। ভিডিও হবে, ভিডিও কত হবে বলেন তো একজন? ভাইয়া 2 হবে। গুড, গুড, এটা হবে 2। ওকে, তাহলে পিং করি 192.168.20.20.2 পাচ্ছি, রাইট? এটা ডান। তারপরে হচ্ছে আমার রাউটার 3 অ্যাডমিন নো, আমরা হচ্ছে এটাকে অ্যাডমিন দিব। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস কত? 10.10.0.6/30। ইন্টারফেস হবে এটা হচ্ছে ইথার 2। ডান। তারপর আবার আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস কত হবে? এটা 172, 16, 20, তারপরে কত? 20, তারপরে এটা 1 করে দিই, তারপরে 24। ইন্টারফেস এটা হবে কত? ইথার 1। এখন আমরা যদি দেখি, তো এটাতে 2 টাইপে আছে, ইথার 2 তে একটা, ইথার 1 একটা। ওকে, তাহলে আমরা একটু পিং করি। পিং করবো কতকে? রাউটার 2 কে। রাউটার 2 হচ্ছে 10.10.0.5 পাচ্ছি, ফাইন। তারপরে হচ্ছে আমরা পিসিতে যাব। কারো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন, হ্যাঁ। আইপি 172.16.20, তারপর হচ্ছে কত? 20.24। গেটওয়ে দিব আমরা হচ্ছে 172.16.20.1। কোনো কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। তাহলে পিং 172.16.20.1। আচ্ছা, ওকে, তাহলে আমাদের ইনিশিয়াল পর্যায়ে আমরা যতটুকু কাজ করছি সেটা হচ্ছে প্রত্যেকটা আমরা পয়েন্ট টু পয়েন্ট করে ফেলছি। রাউটার 1 থেকে রাউটার 2, রাউটার 2 থেকে রাউটার 3, এবং রাউটার 1 এর যে পিসি, রাউটার 2 এর পিসি এবং রাউটার 3 এর পিসি, সবগুলো আমাদের পয়েন্ট টু পয়েন্ট ডান। এখন আমরা আরেকটা এক্সট্রা একটা কাজ করবো, সেটা হচ্ছে রাউটার 1 আমরা নাম দিই এটা রাউটার 1। যেমন হচ্ছে এটা কি করতে দিতে হবে? সিস্টেম আইডেন্টিটি নাকি সেট নেম, নামটা আমরা দিব এটা কি রাউটার 1 দিলাম। তারপরে
আরেকটা কাজ করব, আমরা হচ্ছে ইন্টারফেস ব্রিজ এড নেম লুপব্যাক, আমরা একটা লুপব্যাক তৈরি করতেছি। হ্যাঁ, লুপব্যাক হচ্ছে একটা ইন্টারফেস। লুপব্যাক হচ্ছে কি একটা লজিক্যাল ইন্টারফেস, এটা কোনো ফিজিক্যাল ইন্টারফেস না, এটা তৈরি করতেছি আমরা একটা আইপি বসাবো এই জন্য। লুপব্যাক, এটা আমি দিলাম হচ্ছে ধরে এলও দিতে পারি, শুধু এলও দিলেই হবে, ঠিক আছে। তারপর এটা প্রোটোকলটা আমরা দিয়ে দেবো নান। প্রোটোকল কি দিব? নান। সরি, কি লিখছে? অলরেডি হ্যাভ, আচ্ছা, তার মানে এইটার মধ্যে দেখি আমরা যদি ইয়ে করি, এক্সপোর্ট করি, তাহলে আমাদের বলতেছে অলরেডি এই ইন্টারফেসটা আছে, তাহলে ইন্টারফেস প্রিন্ট। দেখেন অলরেডি কি ইন্টারফেসটা আছে, লুপব্যাক এটার মধ্যে আছে। এটাতে দেখি 7-এ অলরেডি আছে, মানে 7-এ থাকে। তারপরে এটা দেখি ইন্টারফেস প্রিন্ট, দেখেন ভার্সন 6-এ নাই। তাহলে ভার্সন 6 আমরা কি করব? ইন্টারফেস ব্রিজ এড নেম দিব হচ্ছে কি লুপব্যাক, লুপব্যাক L0, সরি এলো লুপব্যাক। তারপরে এটাকে প্রোটোকল দিয়ে দেবো কি নান। ওকে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। এটাকে আমরা কপি করব, করে আমরা এটাতে চলে যাব, গিয়ে জাস্ট ওকে। এখন যেটা কাজ করব, আমরা তো এই জায়গায় লুপব্যাক আছে, তাহলে আইপি অ্যাড্রেস এড অ্যাড্রেস কত, আমরা 1 নাম্বার রাউটারে 1.1 বসাবো, বুঝছেন? ইন্টারফেস কত এটার? লুপব্যাক, ডান। 2 নাম্বার রাউটার আমরা বসাই দেবো আইপি অ্যাড্রেস, এটা আমাদের সুবিধার জন্য, হ্যাঁ, এটা যে ম্যান্ডেটরি না। অ্যাড্রেস এটা কত? 2.2.2.2, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। ইন্টারফেস কত? লুপব্যাক। তারপরে হচ্ছে 3 নাম্বার রাউটার আইপি অ্যাড্রেস এড, তারপরে কি অ্যাড্রেস 3.3.3.3, ইন্টারফেস লুপব্যাক, এক্সপোর্ট। দেখেন এটা তো এরকম, এটাও চেক করেন লুপব্যাক, এটা হচ্ছে আমরা দেখতে পারি এক্সপোর্ট হবে। এতটুকুতে কোনো কনফিউশন? জি না। ওকে, তাহলে এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এটাই হচ্ছে আমাদের এখন রাউটিং এর মানে বেসিক স্টার্ট হচ্ছে। এখন এই বিষয়গুলো যদি না বুঝেন, তাহলে আলটিমেটলি আপনি বড় রাউটিং যেগুলো আছে, মানে সরি ডাইনামিক রাউটিং বা রাউটিং গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, এগুলো খুব ভালো করে বুঝতে হবে। দেখেন, আমি যদি মানে রাউটার গুলো কি কাজ করে, এটা কিন্তু অলরেডি আমরা থিওরিটিক্যাল পার্টে শিখছি। তো এখন আমি আইপি রাউট প্রিন্ট প্রিন্ট করছি, দেখেন আমি রাউট কি দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করে। আইপি রাউট প্রিন্টে আমি পাচ্ছি ডিএসসি 1.1.1/30। ডিএসসি মানে কি, ভালো করে খেয়াল করেন। ডি মানে হচ্ছে ডাইনামিক, এ মানে হচ্ছে অ্যাক্টিভ, আর সি ছোট হাতের হলো কানেক্টেড। তার মানে ডাইনামিক্যালি এটা কি কানেক্টেড আছে। ওকে, তারপরে দেখেন সবগুলো কি দেখি, এবং সবগুলাই লাস্টে সি আছে, মানে ডিরেক্টলি কানেক্টেড, অর্থাৎ এই আইপি গুলো আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড। একটা হলো 32, একটা 30, একটা 24। তো এখন ভালো করে খেয়াল করেন, আমি পিং করতেছি 1.1.1, পাইছি পিং, রেসপন্স পাইছি, জি পাইছি। পাইছি। ওকে, তারপরে আমার আছে এই জায়গায় দেখেন কি কি আছে রাউটিং টেবিলে, 10.10.10. তো জিরো তো আর আমার কোনো ইয়া না, আমরা যদি জিরো দিই তাহলে এটা জিরো, তো আমার এটা নেটওয়ার্ক, দেখেন নো রাউট টু হোস্ট, মানে এটা কোনো ইয়া না, সরি 0.0, 0.0 এটা আছে। তো এটা তো পাবে না, কারণ কি, এটা তো আমার নেটওয়ার্ক, রাইট? ওয়ান ওয়ান আমার আছে, দেখি পাচ্ছি আমি, টু পাচ্ছি, পাচ্ছি। তারপরে আমার রাউটিং টেবিল আর কি ছিল প্রিন্টে, দেখেন 192, সরি পিং 192.168.10. আমরা পাবো না, কারণ এটা আমার নেটওয়ার্ক। তারপরে আমি ওয়ানকে দেখতে পারি, ওয়ান আমি পাচ্ছি, 10 আছে, 10 হচ্ছে আমার পিসি, পাচ্ছি। এখন আমি যদি আইপি থেকে ইআরপি প্রিন্ট করি, দেখেন তো ইআরপি তে আমি কি কি পাচ্ছি, ইথার 1, ভালো করে খেয়াল করেন, ইআরপি থেকে ইথার 1, ইথার 1, রাউটার 1 এর ইথার 1 কে, এটা না জি। নাকি? আর ইথার জি 2 ভাইয়া। হচ্ছে এইটা।
তো আমি দুইটা ম্যাক পাচ্ছি, একটা ম্যাক হচ্ছে এই পিসির আর একটা হচ্ছে এই রাউটারের। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। এখন এটা কি এই পিসির এবং এই রাউটারের কিনা এটা আমরা একটু ক্রস চেক করতে পারি। তাহলে আসেন, এটা কোনটা? এটা হচ্ছে আমার 11 নম্বর পিসি। 11 নম্বর পিসির ইন্টারফেস হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার ইন্টারফেস দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে, দেখেন লাস্টে হচ্ছে 680B। তাহলে আমরা এতে যাই, দেখি আমরা আমরা যদি শো দেই, পাই কিনা কিছু। শো দিলে 680B, 680B পাইছি। জি ভাইয়া। আর এটা যেটা যে ফরম্যাটে দেখতেছেন, এটা আলটিমেটলি অন্য একটা ইস্যু, ভার্সন চোর। আইপি ভার্সন 6 এর একটা লিঙ্ক লোকাল। এটা আমরা পরবর্তীতে খুঁজবো, আমরা যখন ভার্সন 6 এর আলোচনা করবো। তবে ম্যাক এটাই, হ্যাঁ ওকে। তাহলে এখন দেখেন যে আমি তো এই জায়গায় একটা মিনিট ক্লিয়ার করে নিই। ওকে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি পিং করব কতকে, দেখেন তো 10.10.0.2। এই যে পিং করছি, এটা কাকে আমি কত, মানে কোন রাউটার থেকে পিং করছি, কাকে পিং করছি এবং পাচ্ছি কিনা, এটা তিনটার উত্তর দেন আমাকে। রাউটার 1 থেকে রাউটার 2 কে পিং করছি, ফাইন, রিচেবল পাচ্ছে। পাচ্ছি। তো এই যে যে আইপিটা দিছি, এটা কি রাউটার 1 থেকে রাউটার 2 এর পয়েন্ট টু পয়েন্ট আইপি, রাইট? পয়েন্ট টু পয়েন্ট। জি। ওকে, এবং আমি যদি আইপি রাউট দেখি প্রিন্ট, তো আমি দেখবো যে, দেখেন 10. ভালো করে ক্লিয়ার, মানে এগুলো একটু ক্লিয়ার হয়। এই যে 10.10.0.30, তো আমি যে আইপিটাকে পিং করছি, এটা কি এটার মধ্যে পড়ে, 0/30 এর মধ্যে পড়ে কিনা? এই যে নেটওয়ার্কটা আছে এটার মধ্যে কি এটা পড়ে কিনা? জি ভাইয়া। এটা অবশ্যই করে। এখানে এখানে কি কি পড়ে? এখানে পড়ে হচ্ছে 10. ভালো করে বুঝেন, 10.0.0, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক। 0.1, জি। 0.2 আর টু 0.3। এই থ্রি 1 এবং 3, এই ওয়ানটা হচ্ছে নেটওয়ার্ক আর এটা হচ্ছে কি ব্রডকাস্ট, রাইট? এই দুইটা আমরা ব্যবহার করতে পারি। এই ওয়ান হচ্ছে আমার এই নিজের রাউটার, রাউটার 1, আর এই 2 হচ্ছে রাউটার 2। রাইট অর রং? রাইট। ওকে, তাহলে এই জন্য আমরা আমাদের রাউটিং টেবিলে আছে, আমরা পাচ্ছি। ফাইন, এখন আসেন, এখন হচ্ছে মেইন বিষয়। আমি পিং করতেছি, পিং পিং 2.2.2। একটু খেয়াল করেন, স্ট্যাটাসটা দেখেন। আর আমি যে আইপিটাকে পিং করছি, এটা কে মূলত আমাদের এই ল্যাব অনুযায়ী, তো বলেন তো। রাউটার 2 এর লুপব্যাক আইপি। গুড, রাউটার 2 এর লুপব্যাক আইপি। কিন্তু আমি তো পাচ্ছি না তাকে, এটা না পাওয়ার কারণ কি বলার চেষ্টা করুন। এখানে তো রাউট নাই। গুড। রাউটিং আইপি, টেবিল নাই। আইপি রাউট প্রিন্ট, দেখেন আমি পিং করছি এই নাই। 2.2.2। এই রাউটিং লিস্টে কি এটা আছে? কোনোভাবেই না। তো নাই, ম্যাচ করে না। যে কারণে সে পায় নাই। রাউটারের দৈর্ঘ্য হচ্ছে আপনি যাকে মানে রিচ করতে চান, মানে আপনি কোনো প্যাকেট পাঠাতে চান, আমরা তো যে পিং করছি এটা তো আইসিএমপি প্যাকেট, রাইট? তো সে দেখতেছে তার রাউটিং টেবিলে এই অ্যাড্রেসটা সে চিনে না, মানে এই ধরনের কোনো এন্ট্রি তার এই রাউটিং টেবিলে নাই, তখন সে এটাকে ড্রপ করে দিবে এবং আপনার স্ট্যাটাস সে বলে দিচ্ছে, দেখেন নো রাউট টু হোস্ট। আমি যেটাকে পাঠাবো ফরওয়ার্ড করবো, এটার কোনো রাউট আমার কাছে নাই। বিষয়টা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ভাই। ওকে, এখন আসেন, আমি আইপি রাউট এড এড করব ডিএসটি অ্যাড্রেস, মানে আমার ডেস্টিনেশন আমি দিতেছি 2.2.2, আমি যাকে পিং করছিলাম দিলাম। তারপর এটা দেবো কি গেটওয়ে, যে তুমি কোন দিক দিয়ে যাবা। তো এখন আমাকে একটু প্রশ্ন উত্তর দেন, যে আমি এই রাউটার থেকে যদি এই রাউটার আসতে চাই, আমার রাস্তা তো এই ইন্টারফেসটাই নাকি? এটাই তো আমার রাস্তা, এছাড়া তো আর কোনো রাস্তা নাই এখন পর্যন্ত। জি না। জি ভাই। তো এই রাস্তায় আইপি একটা বসানো আছে এই জায়গায় 0.1 এই পাশে, আরেকটা আছে 0.2 এই পাশে। তো 0.1 তো আমি নিজেই, এটা তো আর আমার গেটে হইতে পারে না। তাহলে 0.2 না। কি হবে? আমার গেটওয়ে। আমার তার মানে আমি যদি এই রাউটার কাছে যেতে চাই, গেটওয়ে হবে কত? আমার 0.2। অর্থাৎ আমার টু অপর এন্ডে যে রাউটার নেইবার, আমার আমার যার সাথে পেয়ারিং হয়েছে তার এন্ডের যে আইপিটা, এটা হবে আমার এই জায়গায়। তাহলে আমি এই জায়গায় দিব কত? 10.0.0.2। এটা কিন্তু অনেকে গুলায় টু ফেলে, হ্যাঁ, নিজের আইপি দিয়ে দেয়, পরে আর রাউট পায় না। আচ্ছা, তো এখন আমি আবার এটাকে পিং করতেছি আগেরটাকে।
একটু খেয়াল করেন, এখন কি আসতেছে? নো রাউট হোস্ট, আইপি না ভাইয়া। রাউট প্রিন্ট। ওকে, দেখেন তো আমার কি ঠিক আছে কিনা কোনো কিছু, নাকি কোনো ভুল হয়েছে, ভালো করে খেয়াল করেন। ভাই আমার গেটওয়ে, রাউটটা মনে হয় নেয়নি। গেটওয়ে কি ঠিক আছে দেখেন তো, নিলাম তো ভালো টেন করে। ডট টেন 10.10 হবে, গুড, 10.0.0.2 তাহলে হয়েছে। আইপি রাউট প্রিন্ট, একটু ভালো করে জি খেয়াল করেন। এবং আমি যে ভুল দিচ্ছি, ভুল দেওয়ার পরে এই জায়গায় দেখেন ISH, জি আই মানে কি ভালো করে খেয়াল করেন। আই, আই মানে ইনঅ্যাক্টিভ। হচ্ছে ইনঅ্যাক্টিভ, এস মানে স্ট্যাটিক, আর এইচ মানে, দেখেন এইচ মানে হচ্ছে এই জায়গায়, একটা মিনিট দেখে নিই। এইচ, এইচ মানে হচ্ছে হার্ডওয়্যার অফলোড। ওকে, তার মানে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়েছে। ওকে, তাহলে আমি প্রিন্ট করলাম। এখন কি করবো? আইপি রাউট রিমুভ, রিমুভ করব কাকে? 0 নাম্বার যে রাউটটা আছে এটা। ওকে, এখন আমি যদি আবার প্রিন্ট করি, দেখবো এই রাউটটা নাই। তাহলে এটাকে আমরা একটু কারেকশন করে দিই। এই জায়গায় হবে আমার কত? 10.0.2। 10.10.0.2। ওকে, এখন আবার প্রিন্ট করতেছি, একটু ভালো করে খেয়াল করেন, স্ট্যাটাসটা দেখেন। জি এটা ভাইয়া। পাচ্ছি নাকি? জি ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এটা কি পাওয়া উচিত ছিল? এটা কি পাওয়ার পাওয়ার কথা বলেন তো আমাকে। অবশ্যই পাওয়ার কথা। পাওয়ার কথা, লজিকটা কি বলেন তো আমাকে, কিভাবে এটা পাইলাম আমরা? লজিকটা হচ্ছে আমরা তো গেটওয়ে বসিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে আমাদের ডেস্টিনেশন রাউটিং আইপিটাও দিছি। রাউটিং টেবিলে আছে এর জন্য। ওকে, তাহলে আসেন আমরা আরেকটা চেক করি। ওকে, এই জায়গায় আমি হচ্ছে এই রাউটার 2 এর লেন, যেটা দেখেন রাউটার 2 এর লেন কত? 192.168.20 স্ল্যাশ কত 24, গেটওয়ে সেম রাখলাম, ঠিক আছে কিনা দেখেন। জি হ্যাঁ ভাই। ঠিক আছে। ওকে, দিলাম। তাহলে এখন আমি পিং করব। আমরা কাকে কাকে পিং করতে পারি ভালো করে খেয়াল করেন। আমি দুইটাকে পিং করতে পারি, এক হচ্ছে এই ইন্টারফেস যে আইপি বসানো আছে এটা, অথবা এটা। আসেন দুইটাই ট্রাই করি, দেখি রেজাল্ট কি হয়। পিং 192.168.20.1। এখন আমরা দেখি যে এই রাউটারে কি আসলে 20.1 আছে কিনা, এটা তাকে দেখার বিষয়। এই রাউটার আছে 20.2, রাইট? আমরা টু জি কে পিং করি। ওয়ান যেহেতু নাই, সেটা এটা পাবে না, তো দেখি পাচ্ছে। জি আচ্ছা। তারপরে 20.20, এটা কে বলেন তো? এটা হচ্ছে পিসিটা। এটা পিসি। আচ্ছা, এটা কি জি পাওয়া, এটাও পাইছে, এগুলো কি পাওয়া উচিত ছিল সবগুলা, নাকি ঠিক আছে সব, নাকি কোনো ঝামেলা আছে? আচ্ছা, আসেন আমি আর একটু ক্লিয়ার করি। আমি এই জায়গায় সোর্স বলি, সোর্স, সোর্স অ্যাড্রেস হচ্ছে 1.1.1। লক্ষ্য করেছেন? ভালো করে খেয়াল করেন, 20 কে কি পাচ্ছি? জি না, এবার না পাচ্ছি না। এবার পাচ্ছেন? ওকে, আপনার মাথায় রাখেন, পরে আমি প্রশ্ন করতেছি, আগে মাথায় এগুলো রাখেন। তারপরে দেখেন আমি আছি 1 নাম্বার রাউটারে। হুম, তারপরে এটা 10.0.0.1 এই রাউটারে আছে, এই রাউটার সোর্স দিলাম, পাইছি। ওকে, ফাইন। তাহলে এখন 1.1 দিয়ে আমি 20 কে পাই নাই, এটা তো আমরা চেক করলাম। তো 2 কে কি পাবো? 2 যেটা তার ইন্টারফেসে বসানো আছে, পাই নাই। এটার উত্তর কে দিতে পারবেন? লজিকটা কি এই জায়গায় বলতে পারবেন? নেটিং এর ইস্যু কি ভাইয়া? না, এই যে ভাইয়া এটা তো হচ্ছে লুপ ব্যাক আইপি থেকে আমরা ট্রেস করছি, যার কারণে পাচ্ছি না। না, এটা তো লজিক, এটা তো
কি কারণে পাচ্ছি না, এটা তো রাউটিং ইস্যু। এখন এইটা বলার চেষ্টা করেন। আমি ওই যে সোর্স আইপি ধরে যখন দিচ্ছি, এখন রাউটার টু টু তো আর হচ্ছে ওই আমার বা 1.1 রাউটার এই মানে লুপ ব্যাক তো অ্যাড্রেস সোর্স তো আইপি না, চিনে না। সোর্স অ্যাড্রেস না। সোর্স অ্যাড্রেস তো হচ্ছে যেটা আমার ইথার পোর্টে লাগানো আছে, হুম হুম। না, যার আচ্ছা। কারণে আমরা পাচ্ছি না। নাজমুল ভাই বলার চেষ্টা করেন, উনি মনে হয় রাইট পথে ছিল। নাজমুল ভাই বলতেছিল, ভাই বলেন। হ্যাঁ, রাউটার টু তো হচ্ছে আর 1.1 কে চিনে না, এর জন্য আমি এক্স্যাক্টলি, যখন 1.1 থেকে দিচ্ছি এক্স্যাক্টলি, তখন এই সে এই পাচ্ছে না। উত্তরটা আমি চাচ্ছিলাম যে 1.1 এইটাকে রাউটার 2 চিনে না। এখন আমি যখন কোনো কিছু সোর্স দেই নাই তখন সে কি হয়েছে, তখন বলেন তো। আমি যখন সোর্স দেই নাই তখন সে কিন্তু পাচ্ছে। এখন কিভাবে পাচ্ছে, সোর্স হিসেবে বাই ডিফল্ট কে থাকে, এটা কিন্তু একটা বোঝার বিষয়। এটা কিন্তু অনেকেই বুঝে না। এই যে এখন আমি পিং দিলাম, সে সোর্স হিসেবে কাকে নিচ্ছে বলেন তো। সোর্স হিসাবে এখানে রাউটার 2 নিচ্ছে। না, 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 বুঝেন নাই। আমি তো 1 নাম্বার রাউটার থেকে পিং করছি 2 নাম্বার রাউটারের একটা ইন্টারফেসের আইপি কি, সে সোর্স পাচ্ছে। হিসেবে হচ্ছে 20.1 কে নিচ্ছে, এখন 20.1 বা এই না, নেটওয়ার্কটা তো রাউটার না, টু না, তে আছে। সোর্স হিসেবে কাকে নিচ্ছে আবার আবার চেক করেন, ভালো করে বুঝেন। আচ্ছা ভাই, সোর্স হিসেবে হচ্ছে ওই যে 10. এই এক্স্যাক্টলি, সিরিজটা রাইট, নিচ্ছে। রাইট। এখন দেখেন কোনটাকে সোর্স হিসেবে নিচ্ছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি। আইপি রাউট প্রিন্ট, ভালো করে বুঝেন। আইপি রাউট প্রিন্টে আমার এই জায়গায় গেটওয়ে বলা আছে। দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। এই যে 2.2 তে গেটওয়ে বলা আছে কত, এটা না? এই আইপিটা কার? রাউটার 2 এর আইপি। হুম, রাউটার 2 এর ইন্টারফেসের আইপি, যেটা হচ্ছে রাউটার 1 এর সাথে কানেক্ট। ভালো করে বুঝেন। রাইট। তো আমরা যখন কোনো রাউট দেই, তো সে যে গেটওয়ে দিয়ে মানে এটা কানেক্টেড হয়, ওই গেটওয়ে ইন্টারফেসে, অর্থাৎ এই জায়গায় যে আইপিটা থাকবে। দেখেন আমি দিছি কত, 0.2। তো আমার এই জায়গা এই এন্ডার আইপি কত, 0.1। এই 1 হচ্ছে এটার সোর্স বাই ডিফল্ট। আমার রাউটটা যেদিকে উইন হবে, ওই আইপিতে মানে ওই ইন্টারফেসে আমার যে আইপিটা থাকবে, ওই আইপিটা হবে আমার সোর্স অ্যাড্রেস বাই ডিফল্ট। আমি যদি সোর্স বলে না দিই, এখন আমি সোর্স বলি নাই, যে কারণে সে পাইছে। কি কারণে পাইছে, আসেন রাউটার 2 এ যাই, ভালো করে বুঝেন। আইপি রাউট প্রিন্ট, দেখেন এই জায়গায় কি আছে আমার অ্যাড্রেস লিস্টে না আইপি রাউটে? এই যে 10.10.0.0.30, এই 0.30 এর মধ্যে কি এটা পড়ে না 0.1? জি, তো তার রাউটিং পরে লিস্টে আছে না এটা? জি আছে। বাট 1.1 কি আছে? আমার যে লুপ ব্যাক, এটা 1.1.1 কি তার রাউটিং লিস্টে আছে? জি না। না ভাই। ওকে, নাই। তাহলে এখন আসেন রাউটার 2, ভালো করে খেয়াল করেন। রাউটার 2 এ আছে আমি। রাউটার 2 থেকে আমি আইপি রাউট এড, আমি দিব হচ্ছে ডিএসটি কোথায়, 1.1.1.1। এটা কে, রাউটার 1 এর লুপ ব্যাক। আমি গেটওয়ে দিচ্ছি 10.10.0.1। 10.0.1। ওকে, এখন আমি আবার চেক করি। আমরা যেটা চেক করতেছিলাম, আচ্ছা এখন সোর্স সহ 1.1, জি পাচ্ছি। জি ভাই। যেটা কিন্তু কিছুক্ষণ আগে পাইনি। এখন আবার দেখেন এই রাউটার 2 এর আমি যদি রাউট লিস্ট চেক করি, তাহলে এই যে আমার 1.1 তার রাউটিং লিস্টে আছে। জি ভাইয়া। ওকে, এই কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকতে হবে। এই জায়গায় কোনো ধরনের কনফিউশন মানে আপনি যদি এই জায়গায় কি বলে 0.0.1% কনফিউশন থাকেন, তাহলে আপনি রাউটিং এর ট্রাবলস কখনই করতে পারবেন না। ভাইয়া এটা আইএসপি বা, আরেকবার যদি আমাদেরকে ব্রিফ করতেন তাহলে একটু ভালো হইতো ভাইয়া, হ্যাঁ, আমি এই আপনাকে ব্রিফ কনসেপ্টটা। করতেছি। দেখেন, আমরা যখন মানে রাউটিং করব, মেইন কথা হচ্ছে যে আমি যাকে পেতে চাচ্ছি, মানে যাকে রিচ করতে চাচ্ছি, যাকে পিং করতে চাচ্ছি, হ্যাঁ, বা যার জায়গায় জি। আমি প্যাকেট পাঠাতে চাচ্ছি, এইটা হচ্ছে আমি যে রাউটারে কানেক্ট আছে এই রাউটারের রাউটিং লিস্টে আছে কিনা। যদি রাউটিং লিস্টে না থাকে, সেটা প্যাকেট যাবে না, ড্রপ হয়ে যাবে, সোজা কথা। ওকে। তো ভাই এখন ওই যে দেখেন, এক কথায় যদি বলতে চাই, ব্যাপারটা কি এরকম যে কানেক্টেড রাউট বা পয়েন্ট টু পয়েন্ট রাউট ছাড়া আমি যদি অন্য কোনো নেটওয়ার্কে যাইতে চাই, সেই ক্ষেত্রে আমাকে স্ট্যাটিক রাউট দিতে হবে ওই অবশ্যই নেটওয়ার্কে। অবশ্যই স্ট্যাটিক রাউট দিতে হবে, মাস্ট। মানে অর্থাৎ আপনার রাউটিং টেবিলে রাউটিং এন্ট্রি থাকতে হবে। যদি আপনি এই রাউটার লিস্টে তো আমার এগুলো আছে, যেগুলো আছে এগুলো বাদে আমি যদি অন্য কোনো হুম। কে রিচ করতে চাই, তাহলে অবশ্যই আমার রাউটিং টেবিলের এন্ট্রি দিতে হবে। এটা হচ্ছে সহজ কথা।
বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন একটু জিনিস চেক করি আমরা আবার। আমি আছি কোথায়? রাউটার ওয়ানে, ঠিক না? দেখেন এই যে রাউটার ওয়ানে আছে, ওগুলো ভালো করে খেয়াল করেন। আমি পিং করতেছি 3.3.3.3, পাচ্ছি না। এখন বলেন তো কেন পাচ্ছি না, আপনারাই বলেন। রাউটিং টেবিলে নাই। ওকে, তাহলে আমরা রাউটিং টেবিলে দিই আইপি রাউট এড অ্যাড্রেস ডিএসটি অ্যাড্রেস কত 3.3.3। গেটওয়ে কোনটা হবে বলেন তো? গেটওয়ে হবে 10.10.0.2। 2। ওকে, এখন আমরা দিলাম, চেক করি। ভালো করে খেয়াল করেন, যখন আমার রাউট ছিল না, নো রাউট টু হোস্ট, যখন রাউট আছে পিং পাচ্ছি না বাট নেট আনরিচেবল, ভালো করে বুঝছেন, তার মানে আপনার রাউট আছে কিন্তু আপনি পাচ্ছেন না। এটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। জি। এখন কেন পাচ্ছি না, এটার উত্তর কি কেউ ভালো করে দিতে পারবেন? কেন আর পাচ্ছি না? টুতে হচ্ছে আমার 3.3 এটা নাই। গুড। আসেন তাহলে আর টুতে যাই। আর টুতে আছে, এটা এটা আমরা আমরা চেঞ্জ করি, সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা কত আর টু। ফাইন, আমরা আইপি রাউট প্রিন্ট, দেখেন তো 3.3.3 এর কোনো রাউট আছে? না জি ভাইয়া। না। রাউট নাই। তাহলে এই রাউট যদি আমি দিতে চাই তাহলে কোন দিকে দিব? আমি রাউটার ওয়ানের দিকে দিব নাকি রাউটার 3 এর দিকে দিব? ভালো করে বুঝে বলেন। রাউটার এগুলো 3 কিন্তু এর দিকে। গুড, এটা কিন্তু বুঝে বলতে হবে, এনে কোনো ধরনের অস্পষ্ট থাকা যাবে না। বারবার বলতেছি, না বুঝলে আমাকে বারবার প্রশ্ন করবেন, এইগুলো না বুঝলে আপনার অ্যাডভান্স রাউটিং বুঝবেন না। গেটওয়ে, গেটওয়ে কোনটা হবে নাজমুল ভাই ছাড়া অন্য একজন বলেন। আমি আছি রাউটার 2 তে, 3.3 আমি এটা রাউট দিচ্ছি, গেটওয়ে কাকে দিব? দ্রুত। রাউটার 2 এর ইথার জিরো বসানো ডট আছে না। সিক্স হবে। গুড। যে বলছেন বুঝে বলছেন, আর যে বুঝেন নাই যে 6 কেন এরকম যদি না বুঝেন তাহলে বলেন কেন হয়েছে। এরকম যদি কেউ না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন যে কেন এটা হয়েছে। বুঝছেন? তাহলে আসেন এখন আমরা আবার পিং দিই। এখন এখন চিন্তা করেন কি আসতেছে, ভালো করে দেখেন, তিনটা কিন্তু তিন ধরনের, আপনাকে এইগুলো দিয়ে ভালো করে বুঝতে হবে। যে এখন আমি দেখেন, প্রথমে রাউট ছিল না, বলতেছে রাউট নাই, তারপরে রাউট দিলাম বলতেছে আনরিচেবল, তারপরে কেন আনরিচেবল ছিল আপনারা বললেন যে রাউটার 2 এ রাউট নাই, নাই ফাইন আমরা দিলাম, এখন টাইম আউট। এখন কেন আসতেছে না বলেন, এখন কেন পাচ্ছেন? এখন ভাই আমরা রাউটার 1 থেকে রাউটার 3 রিচ করছি, রাউটার 3 পর্যন্ত যাচ্ছে বাট 3 থেকে তো ব্যাক আসছে না, যার কারণে টাইম আউট এক্স্যাক্টলি, হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এখন রাউটার 3 তে যাই, রাউটার 3 তেও সে ভালো করে একটা জিনিস বুঝেন, হ্যাঁ, যে উত্তর দিচ্ছেন একদম একুরেট। এখন আমি আবার একটু ক্লিয়ার করি, আমি চেষ্টা করতেছি এই রাউটারে বসে এই রাউটারকে রিচ করতে। তো আমি কি করলাম, এই রাউটার থেকে একটা রাউট দিছি তার দিকে, এই রাউটার 2 থেকেও একটা রাউট দিছি তার দিকে, ভালো কথা, ফাইন। কিন্তু সে যখন আমাকে রেসপন্স করবে, যে হ্যাঁ মানে কিরকম হয়, যেমন দেখেন যে মানে এটা হচ্ছে এরকম যে আমরা যখন কথা বলি, কথা বলার সময় পরিচিত যাদেরকে তাদের সাথে তো আমরা খুব ভালো করে কথা বলি। এখন এই যে রাউটার 3, এই রাউটার 3 তে একটা আইসিএমপি রিকোয়েস্ট যাচ্ছে, যে একজন তোমাকে পিং করার চেষ্টা করতেছে, হ্যাঁ, কিন্তু সে কোনো রেসপন্স করতেছে না। রেসপন্স করতেছে না কেন? সে দেখতেছে যে আমার কাছে একটা জিনিস আসতেছে, আমাকে একজন ডাকতেছে, কিন্তু যে ডাকতেছে তাকে সে চিনে না, তাহলে সে রেসপন্স করবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন জি এই ভাইয়া। রাউটার 3 যদি আমরা চেক করি, আইপি রাউট প্রিন্ট, ভালো করে খেয়াল করেন তো, এই যে রাউটিং লিস্টে আমার রাউটার 1 এর যে আইপি গুলো আছে, এইটা, তারপরে এটা, তারপরে যে লুপব্যাক 1.1, এটা কোনো একটা কি তার রাউটিং লিস্টে আছে দেখেন তো, কোনো একটা? এখানে আছে কিন্তু 4, নাই। ভালো করে খেয়াল করেন। আর আছে হচ্ছে 20, এটা হচ্ছে তার নিজের লেন। তো আমার এই রাউটার 1 এর কোন ইনফরমেশন কিন্তু তার কাছে নাই, আছে? বুঝতেছেন? জি হ্যালো? ভাইয়া, ওকে, বুঝতে পারতেছি। তাহলে আসেন রাউটার 3 তে আমরা একটা রাউট দিই। আমরা একটু একটু চালাকি করি, আইপি রাউট ডিএসটি, আমরা সরি আইপি রাউট এড ডিএসটি, আমরা এখন একটু অন্যরকম রাউট দিব, যেটাকে আমরা বলতেছি ডিফল্ট রাউট। ভালো করে দেখেন, আগের রাউট গুলোর থেকে এই চেহারাটা একটু ডিফারেন্ট, এটা পরে ব্যাখ্যা দিচ্ছি। গেটওয়ে হচ্ছে আমার কত 10.0.0.1। এখন আমি যদি এটা থেকে আবার যাই, পিং নেই, চেক করি,
এখনো পাচ্ছি না, কেন পাচ্ছি না বলেন তো, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? রাউটিং এক্সপার্ট যারা আছেন বলেন, কেন পাচ্ছি না? ভাই রাউটার থ্রিতে আমরা যে ডিফল্ট রাউট দিলাম, আমরা তো নেক্সট হোপ দেখিয়েছি, মানে গেটওয়ে ভুল দেওয়া আছে। গেটওয়ে ভুল দেওয়া আছে, ওকে আমরা চেক করি তাহলে। 10.10.0.1, 10.0.1 এটা হচ্ছে ভুল। ওকে, তাহলে আসেন এটাকে আমরা করে দিই 5। আর হচ্ছে আমাদের যেটা আগেরটা ছিল সেটাকে রিমুভ করে দিই। আইপি রাউট প্রিন্ট, এই জায়গায় হচ্ছে যেটা রং সেটাকে আমরা রিমুভ করে দিব। আইপি রাউট রিমুভ 0, ফাইন। এখন চেক করি, পাচ্ছি। জি, পাচ্ছি। ওকে, আমরা তাহলে ইয়া না দিই, সোর্স না দিই, চেক করি, পাচ্ছি। এখন কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন এতটুকুতে? না ভাইয়া। ওকে, যদি কোনো প্রশ্ন না থাকে, আজকে যতটুকু দেখেছি এতটুকু আপনারা সবাই প্র্যাকটিস করবেন, সবাই সবাই, এনে কেউ মিস যায় না। রাউটিং এর বেসিক যদি আপনি না বুঝেন, তাহলে আমি বারবার বলতেছি, পরবর্তীতে আপনার মাথায় কোনো কিছুই ঢুকবে না। এই নেটওয়ার্কিং ট্র্যাকে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিং কনসেপ্ট ক্লিয়ার। দুই নম্বর হচ্ছে রাউটিং এর বেসিকটা আপনার বোঝা। আপনার খুব অ্যাডভান্স লেভেলের রাউটিং বোঝার প্রয়োজন নাই, সেটা পরে। কিন্তু আপনি যদি মানে উপরে উঠতে চান, মানে আপনার কেরিয়ার যদি ভালো করতে চান, আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং এবং রাউটিং বেসিক বা ফান্ডামেন্টালটা আপনাকে অবশ্যই 100% ক্লিয়ার থাকতে হবে। যে কোনো ধরনের কনফিউশন থাকলে আপনি ঝামেলা পড়ে যাবেন, সোজা কথা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা, ভাই একটা প্রশ্ন ছিল, জি, একটা প্রশ্ন দ্রুত। ছিল, সেটা হচ্ছে আমরা রাউটার 3 থেকে ডিফল্ট রাউট না দিয়ে যদি স্পেসিফিক রাউট দিতাম তাইলে কি হইতো না স্পেসিফিক দিলে বিষয়টা? কিছু কিছু ইস্যু হইতো। ইস্যু হইতো বলতে আমি বলি, এটাই আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। এই রাউটটা তো তার রাউটিং লিস্টে নাই, রাইট। 1.1 তার রাউটিং লিস্টে নাই, আমাকে অনেক 3টা রাউট দিতে হইতো, রাইট? হুম হুম হুম। এই জন্য আমি আপাতত ডিফল্ট দিয়ে সহজ করে দিছি, এই জন্য নেক্সট ক্লাসগুলোতে এগুলো আলোচনা করবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওকে ভাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।